হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা তো দেখলেন ভোরবেলা হোটেলে পৌঁছেছি। হোটেলে এসে তারপর টিফিন করে মাম্মামকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। যেহেতু সারাটা রাত্রির ঘুমাতে পারেনি মেয়েটা, তাই একটুখানি ওকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। তারপর এবার চলে এসেছি সমুদ্রের পাড়ে। পুরীতে আসবো আর সমুদ্রে নামবো না, সেটা কি হতে পারে বলুন? আর যখনই আসছি তখন থেকেই যেন টানছে সমুদ্রের কাছে কখন যাব। ঢেউগুলো দেখেছেন? দেখেই নামতে ইচ্ছা করছে না বলুন? তাহলে এখানে এত সামনে থেকে না নামলে হয়? অ্যাকচুয়ালি আমার বর বলেছিল যে আজকে নামতে হবে না, আজকে এসছো, আজকে রেস্ট করো, কালকে গিয়ে নামবে। বাট আমি আর মেয়ে কথাটা শুনিনি, তাই ওর বাবা আর আসেনি। ওর বাবা রুমেই ছিল, আমি আর মাম্মাম, আমার কাকা, তারপর আমার মামা শ্বশুর, আরও বন্ধুবান্ধবদের সবাইকে নিয়ে চলে এসেছি। মেয়ে কিন্তু একটা বল কিনে নিয়েছে খেলার জন্য। দেখেছেন কেমন ভয় পাচ্ছে? ও কিন্তু প্রথম দিকটা খুব ভয়ই পায়, যেহেতু জলটা টেনে নেয়, ও খুব ভয় পাচ্ছিল। তারপর দেখুন ওয়েদারটা, আকাশটা, সমুদ্রটা কি ভালোই না লাগছে বলুন। আর আমি ভাবছি কখন আমি গিয়ে নামবো। আর ওই যে পাশ থেকে সবাই ডাকাডাকি করছে, মানে এসে ফোন নিয়ে বসে আছি, এটা আর হচ্ছে না, বলছে তাড়াতাড়ি আসো, মানে গ্রুপে কম পড়েছে। এই যে আমাদের গ্রুপটা এখানে দাঁড়িয়ে আছে আর বলছে তাড়াতাড়ি করে আসো। তারপর কিছু ছবি টবি তুলে একটু সেলফি টেলফি নিয়ে নিলাম। এই যে মাম্মাম লাফাচ্ছে, খুব মজা পেয়েছে। তারপর কিন্তু আমরা স্নান টান করে নিয়েছি, আর মেয়ের প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। আর দুপুরবেলা আমরা খেতে এসে গেছি। আমরা যেহেতু একটা গ্রুপে গেছি, তাই সব অ্যারেঞ্জমেন্ট ওনারাই করে দিয়েছে। আমরা যখন স্নান করছিলাম ততক্ষণে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাল করেছে, আলু ভাজা করেছে, পটল আলুর তরকারি করেছে, আর মাছ, চাটনি, পাঁপড়, ওইগুলো না তুলতে ভুলে গেছিলাম। আসলে মেয়ের তো খুব জোর ঘুম পেয়েছিল, তাই আর দেরি করিনি। তারপর খায় দায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর বিকেলবেলা উঠেই এই যে গরম গরম পকোড়া রেডি। হাতে গরম গরম পকোড়া দিয়ে আর কফি দিয়ে গেছে। কফিটা আমি আর খাইনি বলে আর তোলা হয়নি। তারপর আমি রেডি হয়ে নিয়েছি একটুখানি বিচের ধারে ঘুরতে যাব বলে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তাড়াতাড়ি বলতে কিন্তু সেই 7টা বেজে গেছিলো। 7টা না, 7টার বেশিই হয়ে গেছিলো। তারপর এই যে নিজেরও একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা চলে এসেছি সি বিচের ধারে, ওখান থেকেই আমরা হাঁটছি। আর এখানে এসে মামাই আমাদের পাত্তাই দিচ্ছে না, দেখুন আগে আগে ঘুরছে। আমরা ভেবেছিলাম পুরীতে যাব, মনে হয় অত লোকজন থাকবে না, এই গরমে কি কেউ পুরী আসে? কিন্তু বিশ্বাস করুন, প্রচুর লোকের ভিড় পুরীতে, একদমই ফাঁকা নেই, প্রচণ্ড ভিড় হয়েছে। অনেকে তো বুকিংও পাচ্ছে না হোটেলের। আসলে যতটা গরম আমরা ভাবছি পুরীতে, ততটাও কিন্তু গরম না। হয়তো দিনের বেলাটা একটু গরম, রাতের দিকটা কিন্তু খুবই ঠান্ডা। আর গরম হলেও দিনের বেলা সমুদ্রের ধারে গেলে সহ্য করে নেওয়া যাচ্ছে। তারপর একটু সমুদ্রের ধারে গিয়ে একটুখানি বসেছিলাম, একটু গল্প করলাম। তারপর থেকে এই যে মুড়ি মাখাওয়ালাটা যাচ্ছে, ওনার কাছ থেকে একটু মুড়ি নিয়ে নিলাম। মাম্মামের জন্য নিয়েছিলাম, মাম্মাম খায়নি, তাই আমি এটাকে খেয়ে নিয়েছি। তারপর ওর পছন্দ এই যে হাওয়াই মিঠাই, সেটা ওকে কিনে দিয়েছি, কিন্তু ওই 2-1 গাল, তারপরে আর খাবে না। তারপর সমুদ্রের পাড় ধরে হেঁটে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে দেখি আমাদের গ্রুপের কিছুজন এখানে বসে বসে আড্ডা দিচ্ছে, তাই সেখানেও একটুখানি জয়েন করলাম। এখানে ছেলেদের গ্রুপটা, আর এই যে মেয়েদের গ্রুপটা এখানে। এতটাই অন্ধকার বোঝা যাচ্ছে না। তারপর হোটেলে ফিরে রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম। রাতের ডিনারে ছিল জিরা রাইস আর চিকেন কষা আর সালাড। ব্যাস, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা সেরকমভাবে তুলতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেমন পেরেছি তেমন করেছি। সবাই খেয়ে নিচ্ছে, থ্যাংক ইউ।